সাংবাদিক বৈঠকে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। দেখব সরাসরি। ভৌমিক এবং সুবোধ সরকার, আমি পুরোটাই বললাম এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে 150 বছর সার্ধশত বর্ষ উদযাপন করা এবং তাকে উৎসবে পরিণত করার জন্য একটা কমিটি তৈরি হলো। সেটা গৃহীত হয়েছে আজকে আমাদের ইনফ্রাস্ট্রাকচার স্ট্যান্ডিং কমিটিতে এবং আমরা তারা যেভাবে আমাদের বলবেন সেইভাবে উৎসব বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতরম গীত রচনা করার কম্পোজিশন অর্থাৎ আরম্ভ করে যেটা রচনা করেছিলেন আর কি, সেই রচনার এটা সাধ্য গীত দিয়েছে, জাতীয় সঙ্গীত দিয়েছে, জাতীয় যে মন্ত্র সেই জায়গায় দাঁড়িয়ে আজকে বাংলা আমাদের সরকার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে এখানে এটাকে উৎসবের আস্বাদ দিতে এবং উদযাপন করার লক্ষ্যে এই কমিটি করল। সেটা তো যে কমিটি করবে করা হয়েছে তারা আমাদের অ্যাডভাইস করবে, সুতরাং সেটা একটা কমিটি তৈরি করে দেওয়া হয়েছে সেলিব্রেশন কমিটি, তারা যেরকম বলবে সেটা সরকারের কাছে আসবে এবং সেই মতন আমরা আপনাদের জানিয়ে দেব। 149.64 একর, 164 একর। কর্মসংস্থান তো হবেই, ইনভেস্টমেন্ট তো আছেই এবং সেখানে দাঁড়িয়ে আমাদের আমাদের যে নিয়মগুলো সেই নিয়মগুলো মেনে কিন্তু করা হচ্ছে এবং সেই বেস প্রাইস সব কিছু ধরা হয়েছে পরে আমাদের যে আইজিআর ভ্যালু তার সাথে 15% কনভার্সন রেট, আইজিআর এর ভ্যালুয়েশন যা হবে সেটা করে দেওয়া হয়েছে এবং সেই মতনই তারা এখানে ইনভেস্ট করতে তৈরি হয়েছেন এবং ইনভেস্ট করবেন এবং বহু মানুষের এখানে এমপ্লয়মেন্ট হবে, এটা বলার অপেক্ষা রাখেন। বহু মানুষের এমপ্লয়মেন্ট হবে। কোম্পানি দুটোর নামও নিশ্চয়ই আপনাদের অজানা নয়, মেসার্স ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া লিমিটেড এবং আল্ট্রাটেক। আল্ট্রাটেক আপনারা সবাই জানেন যে ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডও যেরকম একটা সিস্টার কনসার্ন ক্যাপ্টেন স্টিল ইন্ডিয়া, কোম্পানি তারা ইনভেস্ট করছে। মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। চন্দ্রিমা ভট্টাচার্য তিনি বলেন একটি প্রস্তাব ছিল 149.64 একর ইন্ডাস্ট্রিয়াল ল্যান্ডের এবং যার জেরে ঝাড়গ্রাম জেলায় সেখানে শিল্প উন্নয়ন নিগমের কাছে দুটো সংস্থাকে ফ্রি হোল্ড বেসিসে দেওয়া হচ্ছে। ক্যাপ্টেন ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, আল্ট্রাটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড দুটি সংস্থাকে এখানে শিল্প স্থাপন করার জন্য সবাই আগ্রহী, সেই অনুযায়ী দেওয়া হয়েছে দুটি সংস্থাকে দায়িত্ব।